কিছু না। আসসালামু আলাইকুম। আজকে আমরা বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক সময়ের প্রভাব বর্ণনা করার চেষ্টা করব। প্রথমে আসি যে বিক্রিয়ার হার বলতে আমরা কি বুঝি বা বিক্রিয়ার হার জিনিসটা কি। যদি আমরা বিক্রিয়ার হার না জানি তাহলে এর উপর যেগুলো প্রভাব বিস্তার করে সেগুলো আমরা কিভাবে বর্ণনা করব, তাই না? তাহলে বিক্রিয়ার হার হচ্ছে কোন একটা রাসায়নিক বিক্রিয়ার সময়ের সাথে সাথে যদি বিক্রিয়কের ঘনমাত্রা কমার এবং উৎপাদের ঘনমাত্রা বাড়ার যে হারটা সেটাই হচ্ছে আমাদের বিক্রিয়ার হার। তাহলে একটা কি হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা কমছে এবং উৎপাদের ঘনমাত্রা বাড়ার যে প্রক্রিয়াটা সেইটাই হচ্ছে আমাদের বিক্রিয়ার হার। তাহলে এই যে বিক্রিয়ার হারের উপর যে প্রভাব বিস্তারকারী নিয়ামক সমূহ আছে তাদের প্রভাবটা আমরা বর্ণনা করার চেষ্টা করব, বা এগুলো আমাদের বিক্রিয়ার হারের উপর কি রকম প্রভাব ফেলে, এগুলো আমাদের কি জন্য প্রয়োজন সেটা আমরা আজকে লেকচারে জানবো। এখন আসি যে বিক্রিয়ার হার বা গতিবেগ হচ্ছে গতিবেগ যে সকল বিষয়ের উপর নির্ভরশীল, অর্থাৎ যে সকল নিয়ামক বিক্রিয়া হারকে প্রভাবিত করে সেগুলো হলো প্রথমত তাপমাত্রায়। এই তাপমাত্রা বিক্রিয়ার হারের উপর প্রভাব ফেলে। আবার বিক্রিয়কের প্রকৃতিটাও কিন্তু বিক্রিয়কের উপর প্রভাব ফেলে। তাপমাত্রা বাড়ার বা কমার ফলে আমাদের বিক্রিয়ার হারের কিছু একটা পরিবর্তন হয়। যেরকম তাপমাত্রা বাড়লে বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায়, এর ফলে আমাদের বিক্রিয়কটা বেশি পরিমাণে ভাঙন হয়। আবার বিক্রিয়কের প্রকৃতি, কোন প্রকৃতির জিনিস কোন প্রকৃতিতে যায় সেটা আমাদের বিক্রিয়কের প্রকৃতির সাহায্যে জানতে পারি। আবার বিক্রিয়কের ঘনমাত্রার উপরও বিক্রিয়ার হার বা উৎপাদ বাড়ার বা কমার যে জিনিসটা সেটা বোঝায়। আবার বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এইটা দ্বারাও আমরা বিক্রিয়ার হারের উপর কি প্রভাব রয়েছে সেটা জানতে পারি। প্রভাবক, এটা তো আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যে প্রভাবক ছাড়া আমরা কিভাবে বিক্রিয়াটা সম্পন্ন করব, বা প্রভাবক দেওয়ার ফলে আমাদের যে বিক্রিয়াটা 50% হইতো সেটা আমাদের 80% বা 100% অবধি হয়, বা উৎপাদ তৈরির সম্ভাবনা দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পায় এই প্রভাবকের সাহায্য। তারপরে আসি আলো, চাপ, এগুলোও আমাদের বিক্রিয়া হারের উপর প্রভাব বিস্তার করে। এখন আসি যে তাপমাত্রা বিক্রিয়ার হারের উপর কি রকম প্রভাব ফেলে একটু দেখার চেষ্টা করি। সাধারণত তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। আমাদের প্রথম কথা এটা যে তাপমাত্রা যখন বৃদ্ধি পায় বিক্রিয়ার হারও বৃদ্ধি পায়। কারণটা কি কারণে বিক্রিয়ার হার আমাদের বৃদ্ধি পাচ্ছে বা কমছে? কারণ সাধারণত তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। যখন আমাদের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তখন আমাদের বিক্রিয়ার যে হারটা সেটা বৃদ্ধি পাচ্ছে। কারণ তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ক অণুর যে গড় গতিবেগ সেটা বৃদ্ধি পায়। যখন আমরা তাপমাত্রা বা টেম্পারেচার বৃদ্ধি করছি, ধরো যে আমার এখানে ছিল 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এই জায়গাতে আমি কি করলাম 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করলাম। তাহলে এই যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করার ফলে বিক্রিয়ার অণুর যে গতিবেগটা সেটা বৃদ্ধি পায়। যখন এই যে আমরা জানি যে বিক্রিয়ক অণু খুব কাছাকাছি অবস্থান করে, যখন টেম্পারেচার দিচ্ছি এই যে কোন একটা সিস্টেমের মধ্যে, তখন অণুগুলো ছোটাছুটি করে। যখন ছোটাছুটি করবে তখন তাদের মধ্যে কি হয়, সংঘর্ষের সৃষ্টি হয়। আর এই সংঘর্ষের ফলে বিক্রিয়ার হারটাও বৃদ্ধি পাবে। এতে করে বিক্রিয়ক অণুর ভাঙনটা সহজতর হয়। আমাদের যে বিক্রিয়ক অণুটা নিব সেইটা বিক্রিয়ক অণুটা সহজেই ভেঙে যাবে এই তাপমাত্রার ফলে। তাই বিক্রিয়ার হার স্বাভাবিকভাবে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়। যখন আমাদের বিক্রিয়ার হারটা বাড়াবো তখন আমাদের এটার গতিটাও ধীরে ধীরে বৃদ্ধি পাবে। ধরা যায় যে বা সাধারণভাবে আমাদের দেখা যায় প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বিক্রিয়ার হার দ্বিগুণ অথবা তিনগুণ পরিমাণে বৃদ্ধি পায়। যখন আমরা 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করব তখন এই বিক্রিয়ার হারটা মানে আমাদের যেটা বলছে বিক্রিয়ার হারটা সেটাও দ্বিগুণ অথবা 3 গুণ পরিমাণে বৃদ্ধি পাবে। ধরে নাও যে আমাদের সাধারণ তাপমাত্রায় হাইড্রোজেন এবং অক্সিজেন দীর্ঘক্ষণ রেখে দিলাম, তাহলে এই যে আমাদের সাধারণ টেম্পারেচার কোনো ধরনের তাপমাত্রা প্রয়োগ করলাম না, এখানে আমরা হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটা অণু রেখে দিলাম। এরা কিন্তু বিক্রিয়া করে পানি উৎপন্ন করবে না, কিন্তু যখন এদের মধ্যে আমরা তাপমাত্রাটা প্রয়োগ করব, তাপমাত্রা প্রয়োগ করার সাথে সাথে এটা দ্রুত বিক্রিয়া করে কি হয়, পানিতে পরিণত হয়।
তাহলে এই যে আমাদের বিক্রিয়ার হারটা বৃদ্ধি পাচ্ছে বা তাড়াতাড়ি হচ্ছে বা ধীরেতে হচ্ছে, এটা কিসের কারণে? তাপমাত্রার কারণে। এখন আসে বিক্রিয়কের প্রকৃতি। বিক্রিয়কের প্রকৃতি বিক্রিয়ার হারের উপর কিভাবে প্রভাব ফেলে? সকল বিক্রিয়ার হার সমান হয় না। আমরা জানি, সাধারণভাবে জানি যে সকল বিক্রিয়ার হার সব ক্ষেত্রে সমান হয় না। বিক্রিয়কের ভিন্নতার কারণে বা এক একটা বিক্রিয়ক এক এক রকম হয়, এর ভিন্নতার কারণে বিভিন্ন বিক্রিয়ার গতিবেগ বিভিন্ন হয়ে থাকে। যখন আমাদের বিক্রিয়কের প্রকৃতিটা ভিন্ন হয় বা বিক্রিয়ার হারটা ভিন্ন হয়, তখন আমাদের বিক্রিয়ার গতিবেগটাও এর সাথে সাথে বিক্রিয়কের সাথে সাথে বিভিন্ন হয়। যেমন আমরা যদি সমযোজী বিক্রিয়কের ক্ষেত্রে লক্ষ্য করি, সমযোজী বিক্রিয়ক কারা? ধরে নাও যে আমার 50% এবং আরেকজনের 50% দিয়ে 100% হচ্ছে, মানে আমরা এক একজন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, দুজনের ইলেকট্রন শেয়ারের মাধ্যমে একটা অণু তৈরি হলো, এটা হচ্ছে সমযোজী বিক্রিয়ক। আর আয়নিক বিক্রিয়ক বা আয়নিক বন্ধন বলতে আমরা সাধারণভাবে কি বুঝি? যে শুধুমাত্র আমার 50% দিয়েই তার কার্যটা সম্পূর্ণ হচ্ছে, সে তার 50% দিল না বা তার কাছে নেই এমন কিছু। তাহলে একটা অণুর দ্বারা যদি আরেকটা অণু উপকৃত হয়, অষ্টকপূর্ণ হয় বা স্থিতিশীলতা অর্জন করে, সেটা হচ্ছে আমাদের আয়নিক বিক্রিয়ক। তাহলে সমযোজী যে বিক্রিয়কটা রয়েছে, এই সমযোজী বিক্রিয়কের বিক্রিয়ার হার আয়নিক বিক্রিয়ক সময় বিক্রিয়ার হার অপেক্ষা কম। তাহলে আয়নিক বিক্রিয়কটা তাড়াতাড়ি বিক্রিয়া করতে পারে। যেমন ধরে নাও ম্যাগনেসিয়াম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে কঠিন, এর সাথে আমরা দিয়ে দিব HCl, এটা তো তরল আমরা সবাই জানি। তাহলে আমাদের তৈরি করবে MgCl2 প্লাস তৈরি করবে H2। আবার যদি আমরা জিঙ্কের সাথে HCl মিশ্রিত করি, জিঙ্কের সাথে আবার সেম একইভাবে দুই অণু HCl যুক্ত করি, তাহলে দেখব যে এটা জিঙ্ক ক্লোরাইড প্লাস H2 গ্যাস উৎপন্ন করছে। গ্যাস, এগুলো হচ্ছে কঠিন। আবার ধরো যে কপার, এটাও কিন্তু কঠিন, এগুলো সবই কঠিন। আবার আমরা কি নিলাম? কপার নিলাম। কপারের সাথে যখন আমরা HClটা অ্যাড করে দিব, তখন দেখা যাবে যে এটা কোনো ধরনের বিক্রিয়া করবে না, বিক্রিয়া নো রিয়াকশন। তাহলে আমরা কি বুঝলাম? যে বিক্রিয়াগুলো যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখা যাবে যে এগুলো ধাতু যৌগ থেকে হাইড্রোজেন প্রতিস্থাপিত করে এবং ম্যাগনেসিয়াম জিঙ্ক বিক্রিয়ক দ্বয়ের জারণ বিজারণ বিক্রিয়া ঘটায়। কিন্তু যদি আমরা ম্যাগনেসিয়াম জিঙ্কের ক্ষেত্রে কপারের ক্ষেত্রে লক্ষ্য করি, তাহলে দেখা যাবে যে কপারটা HCl এর সাথে বিক্রিয়া সংঘটিত করে না। কপারকে যদি আমরা দুই অণু কপারে পরিণত করার জন্য জারক হিসাবে নাইট্রিক অ্যাসিডটা ব্যবহার করতাম, তাহলে এটা আমাদের কপারকে জারিত করত এবং আমাদের কপার 2+ প্লাস 2NO2 প্লাস H2 উৎপন্ন করত। এই যে আমাদের বিক্রিয়া দ্রুত হচ্ছে বা ধীরে হচ্ছে, আবার কোনো ক্ষেত্রে রিয়াকশন দিচ্ছে না, এটা কিভাবে আমরা বলবো? বিক্রিয়কের প্রকৃতি দ্বারা। কোন বিক্রিয়ার প্রকৃতি কি রকম হবে? ধরে নাও যে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা আমরা সবাই চিনি সোডিয়াম হাইড্রোক্সাইড, এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা আমরা নিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড নেওয়ার পরে এর সাথে আমরা HCl মিশ্রিত করলাম, আবারও HCl মিশ্রিত করলাম, এটা ক্ষার এটা অ্যাসিড। মিশ্রিত করার ফলে আমাদের লবণ এবং পানি তৈরি হবে, পানি উৎপন্ন হবে। এই যে এই বিক্রিয়াটা দ্রুত সম্পূর্ণ হয়। আবার যদি আমরা আরো অন্যান্য বিক্রিয়া দেখি, যেমন সুক্রোজের সংকেত কত? C12H22O11। এই সুক্রোজের সাথে যদি আমরা পানিটা অ্যাড করে দেই, পানি অ্যাড করে দেওয়ার ফলে যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি হবে, এই যে আমাদের বিক্রিয়াটা ঘটলো, বিক্রিয়াটা কিন্তু ঘটছে, কিন্তু এই বিক্রিয়াটা আমাদের অনেক ধীর গতিতে হবে। এগুলো আমরা কিভাবে লক্ষ্য করব? এই যে আমাদের বিক্রিয়ার প্রকৃতির উপর নির্ভর করে বা কি ধরনের বিক্রিয়ক নিচ্ছি তার উপর নির্ভর করে আমাদের বিক্রিয়ার হারটা সংগঠিত হবে বা বিক্রিয়ার হার ঘটবে। বিক্রিয়ার হারের উপর, এইটাই হচ্ছে বিক্রিয়কের প্রকৃতির প্রভাব। এখন আসি বিক্রিয়কের ঘনমাত্রা। এই ঘনমাত্রার উপর কিভাবে প্রভাব ফেলে? যদি আমরা ভরক্রিয়ার সূত্রটা দেখি, তাহলে দেখব যে ভরক্রিয়ার সূত্র অনুসারে কোন বিক্রিয়ার হার এর বিক্রিয়কের সমানুপাতিক। তাহলে আমরা ভরক্রিয়ার সূত্র অনুসারে কি জানলাম? যে বিক্রিয়ার হার এর বিক্রিয়কের সমানুপাতিক।
অর্থাৎ যদি আমরা ঘনমাত্রা যতই বৃদ্ধি করি, আমরা ঘনমাত্রাটাকে যত পরিমাণে বৃদ্ধি করব, পরে বিক্রিয়ার হারও ততই বৃদ্ধি পাবে। এই যে সমানুপাতিক, বিক্রিয়ার হারের সাথে বিক্রিয়কের সমানুপাতিক, তাহলে যখন আমরা বিক্রিয়কের ঘনমাত্রাটা বৃদ্ধি করব, তখন আমাদের বিক্রিয়ার হারটাও তত দ্রুত পরিমাণে বৃদ্ধি পাবে। পরীক্ষায় দেখা গিয়েছে যে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে বিক্রিয়ার হার হ্রাস পায়। যখন আমাদের সময়টা অতিবাহিত হবে, ধরো যে আমাদের 5 সেকেন্ডে একটা বিক্রিয়া হওয়ার কথা ছিল, এটা 2-3 মিনিট পরে বিক্রিয়ার হারটা ধীরে ধীরে হ্রাস পাবে। এর কারণ হচ্ছে সময়ের সাথে সাথে বিক্রিয়কের পরিমাণ হ্রাস পায়। ধরে নাও যে এখানে আমরা সোডিয়াম থায়োসালফেট নিলাম, সোডিয়াম থায়োসালফেট Na2H2O3, এর সাথে আমরা 2 অণু আবারও HCl অ্যাড করে দিলাম। দেওয়ার ফলে তৈরি হবে NaCl, তৈরি হবে পানি এবং সালফার ডাইঅক্সাইড, আর তৈরি হবে সালফার। এই যে আমাদের সালফারটা অধক্ষিপ্ত হলো, এই বিক্রিয়ার সালফারের সাদা অধক্ষেপ পড়ে। বিক্রিয়াকালে সোডিয়াম থায়োসালফেট বা HCl এর ঘনমাত্রা বৃদ্ধি করা হলে, যদি আমরা বিক্রিয়াকালে সোডিয়াম থায়োসালফেট বা HCl যেটা নিলাম, এর ঘনমাত্রা যদি বৃদ্ধি করি, তাহলে বিক্রিয়া দ্রুত ঘটে। যদি আমরা ঘনমাত্রাটা যে কোনো একজনের, বিক্রিয়ক কয়টা নিয়েছি, 2টা নিয়েছি, এর মধ্যে যে কোনো একজনের যদি আমরা হারটা বৃদ্ধি করি বা ঘনমাত্রাটা বৃদ্ধি করি, তাহলে অল্প পরে সালফার অধক্ষিপ্ত হয়। তাহলে কি হয়, অল্প একটু পরে সালফারটা অধক্ষিপ্ত হচ্ছে, কিন্তু যদি আমরা সোডিয়াম থায়োসালফেট বা অ্যাসিডের পরিমাণটা হ্রাস করি, তাহলে দেখা যাবে যে সালফারের অধক্ষিপ্ত হতে যথেষ্ট পরিমাণে সময় লাগে। এটা হচ্ছে আমাদের বিক্রিয়ার হার, তখন কি হয়, হ্রাস পায়। তাহলে আমরা যখন এই দুইটার মধ্যে যে কোনো একটা বিক্রিয়কের ঘনমাত্রাটা বৃদ্ধি করছি, তখন আমাদের বিক্রিয়াটা দ্রুত সংঘটিত হচ্ছে। যখন আমরা কমাবো, তখন ঘনমাত্রাটা কমানোর সাথে সাথে বিক্রিয়ার হারটা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, মানে বিক্রিয়াটার গতিটা মন্থন হয়ে যাচ্ছে। এখন আসি বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এই পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর বিক্রিয়ার হার আমাদের কিভাবে প্রভাব ফেলে। যখন আমরা বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়াবো, তখন বিক্রিয়ার হারটাও বেড়ে যায়। যখন আমাদের বিক্রিয়কে কি করছি, ক্ষেত্রফলটা বৃদ্ধি করছি, এই ক্ষেত্রফল বাড়ানোর সাথে সাথে বিক্রিয়ার হারটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। যখন বিক্রিয়কের কোণার আকার যতই ছোট হবে, বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ততই বেড়ে যাবে। বিক্রিয়ক একটা কোণা নিলাম, আমরা জানি যে গ্যাসীয় পদার্থ এগুলো কি হয়, কোণা দ্বারা সৃষ্টি হয়। তাহলে একটা কোণার ক্ষেত্রফল যত আমরা কমাবো, আকারটা যত ছোট হবে, বিক্রিয়কের পৃষ্ঠতলের যে ক্ষেত্রফলটা ততই বৃদ্ধি পাবে, তখন বিক্রিয়ার হারও বেড়ে যাবে। বিক্রিয়কের কণাগুলোর আকার ছোট হয়, এদের মধ্যে সংঘর্ষের সংখ্যা বেড়ে যায়। বিক্রিয়কের কণাগুলো যত পরিমাণে ছোট হবে, এদের মধ্যে দেখা যাবে সংঘর্ষ তত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে বিক্রিয়ার গতিবেগটাও বৃদ্ধি পাবে। ধরে নাও যে আমরা এটা কোন একটা বিক্রিয়ক দিয়ে বোঝানোর চেষ্টা করি, যে ক্যালসিয়াম কার্বনেট এখানে নিচ্ছি, ক্যালসিয়াম কার্বনেট প্লাস আবারও HCl দ্বারা বিক্রিয়া করি। যদি বিক্রিয়া করি, তাহলে আমাদের তৈরি হবে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি এবং কার্বন ডাই অক্সাইড CO2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের ক্যালসিয়াম কার্বনেট, এটা হচ্ছে সূক্ষ্ম চূর্ণ, মানে এর কণাটা খুব ছোট, ও ক্যালসিয়াম এই HCl এটা অনেক বড়। যদি আমরা এইটা দ্রুত বিক্রিয়া ঘটায় এই দুইটা দিয়ে দেই, তাহলে যেটা বিক্রিয়া করবে সেটা বিক্রিয়াকে দ্রুত করবে এবং আমাদের কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে। এই যে আমাদের সূক্ষ্ম কণা দিয়ে দিলাম, এই সূক্ষ্ম কণা দেওয়ার ফলে আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বৃদ্ধি পাইল, ফলে আমাদের সংঘর্ষের সংখ্যা বৃদ্ধি পেল। এই সংঘর্ষের সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের বিক্রিয়াটা দ্রুত পরিমাণে সংঘটিত হইল। এখন আসি প্রভাবক বা অনুঘটক। প্রভাবক এটা আমরা অনেকেই চিনি বা আগেও পড়েছি, যে প্রভাবক হচ্ছে যে পদার্থের উপস্থিতিতে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, কিন্তু বিক্রিয়া শেষে উক্ত পদার্থের ভর এবং রাসায়নিক ধর্ম অপরিবর্তিত থাকে। তাহলে এই একটা পদার্থ যেটা বিক্রিয়ার হারকে দ্রুত বৃদ্ধি করে বা আমাদের বিক্রিয়াটা দ্রুত সংঘটিত করে,
কিন্তু যখন বিক্রিয়াটা শেষ হয়, বিক্রিয়ক নেওয়ার সময় এই প্রভাবকটা আমরা ইউজ করছি, কিন্তু যখন আবার বিক্রিয়াটা শেষ হবে, উৎপাদ উৎপন্ন হবে, উৎপাদ উৎপন্ন হওয়ার পরে যদি আমরা এই পদার্থটা মেপে দেখি, তাহলে দেখব যে এটা পদার্থের ভর এবং রাসায়নিক যে ধর্মটা ছিল সেটা একই অবস্থানে রয়েছে। বিক্রিয়কে যেরকম অবস্থানে ছিল আবার উৎপাদে গিয়ে সেই অবস্থানে এটা রয়েছে। তাহলে সেটাকে আমরা বলে থাকি প্রভাবক বা অনুঘটক। প্রভাবক বিক্রিয়ার হারকে ত্বরান্বিত বা মন্দীভূত করে। এই প্রভাবকটা বিক্রিয়ার হারকে কখনো বাড়ায় বা কখনো কমানোর ক্ষেত্রে সাহায্য করে। ধরে নাও যে এখানে একটা বিক্রিয়া দেই হাইড্রোজেন পার অক্সাইড H2O2। এই হাইড্রোজেন পার অক্সাইড দেওয়ার পরে যদি আমরা ম্যাগনেসিয়াম ডাইঅক্সাইডটাকে প্রভাবক হিসেবে ইউজ করি, তাহলে দেখব যে আমাদের দ্রুত পরিমাণে পানি উৎপন্ন হচ্ছে এবং অক্সিজেন উৎপন্ন হচ্ছে। এই যে প্রভাবক দেওয়ার ফলে বিক্রিয়াটা দ্রুত হইল, বা আমাদের অনেক সময় দেখা যায় প্রভাবক দেওয়ার ফলে আমাদের বিক্রিয়াটা ধীর গতিতে হইলে, এটা কেন হয়? প্রভাবকের জন্য এটা সংঘটিত হয়। এখন আসি আলোর উপর বিক্রিয়ার হারের কিরকম প্রভাব রয়েছে বা উৎপাদ উৎপন্ন হওয়ার কিরকম প্রভাব রয়েছে। আলোটা যদি কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে রাসায়নিক বিক্রিয়া আলোর প্রভাবে সংঘটিত হয়। অনেক সময় দেখা যায় আমাদের কোনো একটা রাসায়নিক বিক্রিয়া সেটা আলোর প্রভাবে সংঘটিত হচ্ছে। রাসায়নিক বিক্রিয়ার শুরুতে বিক্রিয়া কোনো সময় একটি শক্তির বাধা অতিক্রম করতে হয়, যা তাপীয় শক্তি হিসাবে দেওয়া হয়। আমাদের রাসায়নিক বিক্রিয়ার শুরুতে দেখা যায় যে অনেক সময় একটা তাপীয় শক্তি বাধা হিসাবে কাজ করে। সেটাই হচ্ছে আমাদের আলো। যে এরকম ধরে নাও যে ক্লোরোফিলের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড এটার সাথে যদি আমরা পানি মিশ্রিত করে দেই এবং এখানে যদি আমরা আলো দিয়ে দেই তাহলে দেখা যাবে যে আমাদের তৈরি হচ্ছে C6H12O6 প্লাস পানি প্লাস অক্সিজেন। এটা যদি আমাদের আলোর উপস্থিতি ছাড়া হইতো বা আমাদের আলো এখানে দেওয়া না হইতো, তাহলে কিন্তু আমাদের বিক্রিয়াটা সংঘটিত হইতো না। তাহলে আলো আমাদের বিক্রিয়কের ক্ষেত্রে বা বিক্রিয়ার হারের ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলে। এখন আসি চাপের ক্ষেত্রে। চাপটা কি কাজ করে? আমরা জানি যে গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে এটি সাধারণত প্রযোজ্য। আমাদের চাপটা গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে সাধারণভাবে প্রযোজ্য হয়। যখন আমরা গ্যাসীয় মাধ্যমে সংঘটিত করব, তখন বিক্রিয়ার ক্ষেত্রে চাপ যদি আমরা বৃদ্ধি করি, তাহলে গ্যাসের আয়তন সংকুচিত হয়। ধরে নাও যে একটা পাত্র দেওয়া আছে, এই পাত্রের মধ্যে এই পাত্র ভর্তি গ্যাস আছে। যখন আমরা এই চাপটা দিব, চাপ দেওয়ার ফলে পাত্রটা এই পর্যন্ত আয়তন আসবে। যখন আয়তনটা সংকুচিত হবে, তখন আমাদের বেশি সংখ্যক গ্যাস অণু থাকবে এই আয়তনের মধ্যে। এতে করে অণুগুলোর মধ্যে সংঘর্ষ বেড়ে যায়, আর সংঘর্ষ বাড়ার ফলে আমাদের বিক্রিয়ার হারটাও বেড়ে যাবে। এগুলোই হচ্ছে আমাদের বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক সমূহ। আসসালামু আলাইকুম।